হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রূপমস বায়ো ক্লাসেস। আমার নাম রূপম স্বর্ণকার। যেমনটা তোমরা জানো যে আমাদের ক্লাস 12 এর জন্য এবং নিট 2026 এর জন্য আমাদের হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টারটা কন্টিনিউ চলছিল। এই যে হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টারটা আমাদের কন্টিনিউ চলছে 2026 এর নিটের জন্য, অথবা যারা 2026 এ বোর্ড এক্সামে অ্যাপিয়ার হবে ক্লাস 12 এ তাদের জন্য। ঠিক, তোমরা সবাই জানো এই চ্যানেলে যা পড়াচ্ছি তোমাদেরকে সেটা তোমাদের জন্য সিবিএসসি হোক, আইসিএসসি হোক বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড সবকিছুর জন্য অ্যাপ্লিকেবল। আজকে আমরা সব থেকে বড় ইন্টারেস্টিং টপিক হিউম্যান রিপ্রোডাকশনের, এবং যেখানে অনেক রকম মিথ চলে সেই জিনিসগুলোকে ক্লিয়ার করব। মানে আজকে আমরা পড়বো কাকে? ম্যামারি গ্ল্যান্ড, কি স্তনগ্রন্থি, বাংলায় যাকে কি বলে স্তনগ্রন্থি, ইংলিশে কি বলে ম্যামারি গ্ল্যান্ড, এবং কি করে একটা স্তনগ্রন্থি থেকে মিল্ক প্রডিউসড হয় সেই জিনিসগুলো আমরা আজকে পড়বো। এর পিছনে কিছু হরমোনাল রিজন থাকে, হরমোনাল রিজন, কিছু নার্ভ রিলেটেড রিজন থাকে, কিছু নার্ভাস রিজন থাকে, সেই জিনিসগুলো আমরা সব কিছু পড়বো। কি করে মিল্ক তৈরি হয়, কি করে মিল্ক ইজেকশন হয়, ঠিক, এবং একটা ম্যামারি গ্ল্যান্ড গঠনগতভাবে এবং কার্যগতভাবে কিরকম ওয়েতে কাজ করে, ওর স্ট্রাকচার ওয়াইজ আমরা কথা বলবো আজকে। মানে যত কিছু এনসিইআরটির মধ্যে ইনক্লুডেড করা আছে সবটা টপিক আজকে উইথিন 25 মিনিটস তোমাদের ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। ঠিক, তো চলো চলো শুরু করা যাক। হিউম্যান কি রিপ্রোডাকশনের সব থেকে ইম্পর্টেন্ট টপিক ম্যামারি গ্ল্যান্ড। দেখো, প্রথম কথা, আমাদের ম্যামারি গ্ল্যান্ড কোনো এক্সট্রা গ্ল্যান্ড না। ম্যামারি গ্ল্যান্ড কোনো এক্সট্রা গ্ল্যান্ড না। তাহলে এটা কি, এটা কোন ধরনের গ্ল্যান্ড? আমাদের বডির মধ্যে কিছু কিছু গ্ল্যান্ড থাকে যেগুলো কি করে ঘাম, যাকে আমরা কি বলি সোয়েট, যেগুলো সোয়েটকে রিলিজ করে। আমাদের বডির মধ্যে কিছু গ্ল্যান্ড থাকে বা গ্রন্থি থাকে যেগুলো ঘাম বা সোয়েটকে রিলিজ করে। তাদেরই মধ্যে একটা ঘাম গ্রন্থি বা যাকে আমরা কি বলি সোয়েট গ্ল্যান্ড, সেটা মডিফাই হয়ে ম্যামারি গ্ল্যান্ড বানায়। তাহলে যদি আমরা ম্যামারি গ্ল্যান্ডের কথা বলি, তাহলে ম্যামারি গ্ল্যান্ড মানে হচ্ছে কি, যে আমাদের বডির যেটা ঘর্মগ্রন্থি বা যেখান থেকে ঘাম নিঃসৃত হয় সেই পার্টিকুলার গ্রন্থিটাই মডিফাই হয়ে ম্যামারি গ্ল্যান্ড বানায়। তাহলে প্রথম পয়েন্ট তো এটাই হচ্ছে, ইট ইজ দ্য মডিফিকেশন অফ সোয়েট গ্ল্যান্ড। কি বললাম? ইট ইজ দ্য মডিফিকেশন অফ সোয়েট গ্ল্যান্ড। সেকেন্ড আমি বলবো কি, আমাদের যে ম্যামারি গ্ল্যান্ডের যে শেপ এবং সাইজ সেটা ডিপেন্ড করে দুটো জিনিসের উপরে। ম্যামারি গ্ল্যান্ডের মধ্যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ফ্যাট, একটা হচ্ছে গ্ল্যান্ডুলার টিস্যু। কি বললাম? একটা হচ্ছে ফ্যাট, একটা হচ্ছে গ্ল্যান্ডুলার টিস্যু। তাহলে যদি কারো ম্যামারি গ্ল্যান্ডের মধ্যে ফ্যাটের ডিপোজিশন বেশি হয় তাহলে তার ম্যামারি গ্ল্যান্ডের শেপ এন্ড সাইজ বেশি হবে, মানে বড় হবে। এবং যদি কারো ম্যামারি গ্ল্যান্ডের মধ্যে ফ্যাটের ডিপোজিশন কম হয় তখন তার ম্যামারি গ্ল্যান্ডের শেপ বা সাইজ কি হবে? ছোট হবে। ঠিক, তাহলে ম্যামারি গ্ল্যান্ডের শেপ বা সাইজ ডিপেন্ডস করছে কার উপরে? ডিপোজিশন অফ ফ্যাটস এর উপরে। ফ্যাট ডিপোজিশন বেশি, সাইজ বেশি; ফ্যাট ডিপোজিশন কম, সাইজ কম। এবার ম্যামারি গ্ল্যান্ডের মধ্যে ফ্যাট ছাড়া আরেকটা জিনিস থাকে বললাম, যাকে আমরা কি বললাম? গ্ল্যান্ডুলার টিস্যু। কি বললাম আমরা ওকে? গ্ল্যান্ডুলার টিস্যু। এই গ্ল্যান্ডুলার টিস্যুকে যদি আমি একটু এলাবোরেট করে বলি, তাহলে গ্ল্যান্ডুলার টিস্যুর মধ্যে কি বললাম? গ্ল্যান্ডুলার টিস্যুর মধ্যে 15 থেকে 20টা, কি বললাম? 15 to 20 ম্যামারি লোবস থাকে। কি থাকে? ম্যামারি লোবস। আমরা সবাই আঙ্গুর খাই বা গ্রেপস খাই। যখন আমরা মার্কেট থেকে গ্রেপসকে কিনে নিয়ে আসি কি হয়, যে অনেকগুলো আঙ্গুর বা গ্রেপস একটা কি বাঞ্চের মতো আটকে থাকে, মানে একটা আঙ্গুরের থোকা যাকে বলি আমরা না, যে অনেকগুলো আঙ্গুর একটা কি এক জায়গাতে আটকে আছে, যাকে আমরা কি বলি? বাঞ্চ অফ গ্রেপস বলি, বাঞ্চ অফ গ্রেপস বলি। ওই যে এক একটা বাঞ্চ অফ গ্রেপস, ধরো আমি বললাম একটা আঙ্গুরের থোকা বা এক একটা বাঞ্চ অফ গ্রেপস, এটা কি এক একটা ম্যামারি লোবস। কি বললাম? এগুলো এক একটা ম্যামারি লোবস। আর এইরকম অনেকগুলো বাঞ্চ অফ গ্রেপস, কতগুলো? অলমোস্ট 15 থেকে 20টা। এরকম কতগুলো? 15 থেকে 20টা ম্যামারি লোবস একসাথে কম্বাইন করে কি বানায়? একটা ম্যামারি গ্ল্যান্ড বানায়। কি বললাম? একটা স্তনগ্রন্থি বানায়। তাহলে একটা স্তনগ্রন্থি বা একটা ম্যামারি গ্ল্যান্ডের মধ্যে 15 থেকে 20টা, মানে 15 থেকে 20 কি থাকবে? ম্যামারি লোবস থাকবে। তাহলে ম্যামারি লোবসকে আমি কার সাথে কম্পেয়ার করতে পারবো? বাঞ্চ অফ গ্রেপস। দেখো, ওটাই আমি এখানে তোমাদের ডায়াগ্রামেটিক্যালি ভিউ দেখাচ্ছি। দেখো, ধরো আমি বললাম এই পার্টিকুলার স্ট্রাকচারটা দেখো, এই যে পার্টিকুলার স্ট্রাকচারটা দেখো, এটাকে আমি বললাম ম্যামারি লোবস। কি বললাম? এটাকে আমি ম্যামারি লোবস। এই ম্যামারি লোবস এর মধ্যে দেখো, এই যে এক একটা লোব দেখো ভালো করে, এই পুরোটাকে আমি কি বলেছি ভালো করে দেখো, এই যে ব্ল্যাক কালার দিয়ে আমি লিখেছি, যে টেনে আমি লিখেছি কি? ম্যামারি লোব, যাকে আমরা কি বলেছি? বাঞ্চ অফ গ্রেপস। মানে অনেকগুলো আঙ্গুর যেমন এক জায়গায় থোকার মধ্যে থাকে, ঠিক তেমনি দেখো এখানে একটা, দুটো, তিনটে, চারটা, আরো অনেকগুলো হতে পারে, সে প্রত্যেকটা স্ট্রাকচার এক জায়গায় আটকে আছে, একটা থোকার মতো বানিয়েছে, যাকে আমরা কি বলবো? বাঞ্চ অফ গ্রেপস, যাকে আমরা কি বলবো? ম্যামারি লোব। তার মানে এবারে আমি একটা লাইন লিখেছি, 50 to 20 mammary lobe present in each mammary gland।
প্রত্যেকটা মেমারি গ্ল্যান্ডের মধ্যে 15 থেকে 20টা কি থাকে এরকম, এটা একটা বানিয়েছি আমি এখানে, এটা আমি এখানে একটা বানিয়েছি, এরকম 15 থেকে 20টা করে কি থাকে মেমারি লোব থাকে। ঠিক আছে, তাহলে পুরো স্ট্রাকচারটাকে আমি কি বললাম মেমারি লোব। এবারে মেমারি লোবের মধ্যে যেমন আমরা বাঞ্চ অফ গ্রেপস এর মধ্যে কি খাই, গ্রেপস গুলোকে দেখি। এবার যদি আমি এগুলোকে এক একটাকে গ্রেপস বলি, এই যে এটা 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 এগুলোকে যদি আমি এক একটাকে গ্রেপস বলি, তাহলে এই পার্টিকুলার গ্রেপটাকে আমি কি বলবো মেমারি অ্যালভিওলাই। ওই জন্য আমি নিচে লিখে দিয়েছি দেখো ইচ গ্রেপস, মানে প্রত্যেকটা যে গ্রেপস আছে না বাঞ্চ অফ গ্রেপস এর মধ্যে, ওই যে গ্রেপস এর বাঞ্চ আছে সেখানে যে প্রত্যেকটা গ্রেপস আছে তাকে আমরা কি বলবো মেমারি অ্যালভিওলাই বলবো। কি বলবো আমরা ওকে মেমারি অ্যালভিওলাই। তাহলে মেমারি অ্যালভিওলাই মানে হচ্ছে কি প্রত্যেকটা আঙ্গুর যেটাকে বলি তাকে আমরা এক একটাকে কি বললাম মেমারি অ্যালভিওলাই। তার মানে এটা আরেকবার রিপিট করছি, এটা কি একটা মেমারি লোব যাকে আমি বললাম বাঞ্চ অফ গ্রেপস, আর এক একটা গ্রেপকে আমি কি বললাম মেমারি অ্যালভিওলাই বললাম। আর এই মেমারি অ্যালভিওলাইয়ের মধ্যে তোমরা ভালো করে দেখো, আমি এখানে ব্ল্যাক কালারের কিছু বানিয়েছি, দেখছো এটা একটা মেমারি লোব, এটা কি বললাম এটা একটা মেমারি অ্যালভিওলাই, এটা কি বললাম একটা মেমারি অ্যালভিওলাই। এই মেমারি অ্যালভিওলাইটার মাঝখানে দেখো অনেকগুলো আমি স্ট্রাকচার বানিয়েছি, দেখতে পাচ্ছ এই যে অনেকগুলো স্ট্রাকচার বানিয়েছি। এই স্ট্রাকচারটাকে আমরা কি বলি মিল্ক প্রোডিউসিং সেল। তার মানে যে সেলটা মিল্ক বানাচ্ছে মেমারি গ্ল্যান্ডের মধ্যে, যে সেলটা মিল্ক বানাচ্ছে মেমারি গ্ল্যান্ডের মধ্যে, সে সেলটা আছে কার মধ্যে মেমারি অ্যালভিওলাইয়ের মধ্যেই আছে। তার মানে আমরা যদি আরেকবার রিপিট করছি আমি, যে একটা আঙ্গুরের বাঞ্চ আছে মানে গ্রেপস অফ বাঞ্চ আছে, সেটা এক একটা হচ্ছে কি মেমারি লোব। কটা থাকে এরকম একটা মেমারি গ্ল্যান্ডে 15 থেকে 20টা। এবার যদি আমি মেমারি লোবস এর একটা গ্রেপকে তুলি তাকে আমি বলবো মেমারি অ্যালভিওলাই, তাকে আমি কি বলবো মেমারি অ্যালভিওলাই। আর ওর মধ্যে কি আছে মিল্ক প্রোডিউসিং সেল আছে, দেখো আমি লিখেছি প্রেজেন্ট মিল্ক প্রোডিউসিং সেল, ওর মধ্যে কি আছে মিল্ক প্রোডিউসিং সেল প্রেজেন্ট আছে। আর এই মেমারি অ্যালভিওলাইয়ের মধ্যে যেহেতু মিল্ক প্রোডিউসিং সেলটা আছে, তাহলে এরা কি করছে মিল্কের ফরমেশন করছে। তাই যদি বলি মিল্কের ফরমেশন কোথায় হয় মেমারি অ্যালভিওলাই, কি হয় এখানে মিল্ক ফরমেশন হয়, কি হয় এখানে মিল্ক ফরমেশন। তাহলে যদি আমি বলি মিল্ক ফরমেশন কোথায় হয় মেমারি গ্ল্যান্ডের, কোথায় মিল্ক ফরমেশন হয় মেমারি অ্যালভিওলাইয়ের মধ্যে। কোথায় হয় মেমারি অ্যালভিওলাইয়ের মধ্যে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে গ্রেপস বাঞ্চ অফ গ্রেপস যাকে আমরা মেমারি লোব বললাম, এক একটা গ্রেপকে আমি মেমারি অ্যালভিওলাই বললাম, যার মধ্যে মিল্ক প্রোডিউসিং সেল আছে যাকে আমি কি বললাম, যার মধ্যে কি আছে মিল্ক প্রোডিউসিং সেল আছে যাকে আমি কি বললাম মেমারি অ্যালভিওলাই বললাম। ঠিক আছে, আচ্ছা এইবার এখানে তো তৈরি হলো, এখানে তো স্যার মিল্ক তৈরি হলো, মিল্ক গুলো কি হবে এই যে পার্টিকুলার যে গ্যাপটা এটাকে বলে লুমেন, কি বলে কে লুমেন, এই লুমেনে গিয়ে স্টোর হচ্ছে। তার মানে মিল্ক প্রোডিউসিং সেল যেটা মেমারি অ্যালভিওলাইতে আছে সে মিল্ক বানাচ্ছে আর লুমেনে গিয়ে স্টোর করছে। আর এই লুমেন থেকে এই মিল্ক গুলো দেখো বেরিয়ে যাচ্ছে এইভাবে একটা ডাক্টের মাধ্যমে। তুমি ভালো করে দেখো এই লুমেন থেকে মিল্ক গুলো বেরিয়ে যাচ্ছে এরকম একটা ডাক্টের মাধ্যমে, দেখতে পাচ্ছ ডাক্টটা, এই ডাক্টটাকে আমরা কি বলি, দেখো ডাক্টটাকে আমি কি বলছি, দেখো ডাক্টটাকে আমি কি বলেছি মেমারি ডাক্ট, কি বলেছি আমরা মেমারি ডাক্ট বলি, কি বলি আমরা কে মেমারি ডাক্ট বলি। তাহলে তিনটে স্ট্রাকচার বললাম, মেমারি গ্ল্যান্ড, মেমারি গ্ল্যান্ডের মধ্যে কি আছে 15 থেকে 20টা কি আছে মেমারি লোব, মেমারি লোবের মধ্যে কে কে আছে মেমারি অ্যালভিওলাই যার মধ্যে কি আছে মিল্ক প্রোডিউসিং সেল। তাহলে ওখানে কি হচ্ছে তোমার মিল্ক তৈরি হচ্ছে, মিল্ক ফরমেশন হচ্ছে, আর সেই মিল্ক গুলো মেমারি ডাক্টের মাধ্যমে বাইরে ক্যারি আউট হচ্ছে, ঠিক বাইরে যাচ্ছে। এবার দেখো মেমারি ডাক্টটাই সামনের দিকে, দেখো সামনের দিকে একটা ফোলা জায়গা বানিয়েছে না, এই যে জায়গাটা দেখো ফোলা একটা স্ট্রাকচার বানিয়েছে না, একে আমরা বলি কি অ্যাম্পুলা, কি বলি আমরা কে অ্যাম্পুলা। তাহলে মেমারি ডাক্টটাই সামনের দিকে গিয়ে একটু ফুলে গেছে, একে আমরা কি বলি অ্যাম্পুলা। আর অ্যাম্পুলাতে কি হয় মিল্ককে স্টোর করা হয়, কি করা হয় মিল্ককে স্টোর করা হয়। তাহলে মিল্ক বানাচ্ছে মেমারি অ্যালভিওলাই বাট স্টোর করছে কে অ্যাম্পুলা, কে করছে স্টোর অ্যাম্পুলা, কে করছে স্টোর অ্যাম্পুলা। ঠিক আছে এতটা হলো। আচ্ছা এইবার এই অ্যাম্পুলা থেকে আরেকটা ডাক যাকে আমরা বলি কি, দেখো এটা ছিল অ্যাম্পুলা, এটা ছিল অ্যাম্পুলা, অ্যাম্পুলা থেকে আরেকটা ডাক দেখো নিপলস এর মধ্যে, এটাকে বলে নিপলস, দেখো ড্র করে রেখেছি, এটাকে বলে কি নিপলস, দেখো নিপলস এর মধ্যে এন্টার করে গেছে। তাহলে অ্যাম্পুলা থেকে আরেকটা ডাক কি করেছে নিপলস এর মধ্যে, মেমারি গ্ল্যান্ডের নিপলস এর মধ্যে এন্ট্রি করে গেছে। এই ডাকটাকে আমি কি বলি ল্যাক্টিফেরাস ডাক, কি বলি আমি একে ল্যাক্টিফেরাস ডাক। তার মানে আমি রিপিট করছি একবার, মেমারি গ্ল্যান্ডের মধ্যে কি আছে মেমারি লোব আছে, মেমারি লোবের মধ্যে কি আছে মেমারি অ্যালভিওলাই আছে যার মধ্যে মিল্ক প্রোডিউসিং সেল আছে যে মিল্ক বানাচ্ছে, মিল্কটা এসে স্টোর হচ্ছে কোথায় লুমেনের মধ্যে স্টোর হয়ে যাচ্ছে, লুমেন থেকে পাঠাচ্ছে কার মাধ্যমে মেমারি ডাক্টের মাধ্যমে, মেমারি ডাক্টের মাধ্যমে এসে অ্যাম্পুলা বলে একটা জায়গায় মিল্কটা পার্মানেন্ট স্টোর হয়ে যাচ্ছে। আর এই মেমারি মিল্ক স্টোর যাকে আমরা অ্যাম্পুলা বলছি, এখান থেকে ল্যাক্টিফেরাস ডাক্টের মাধ্যমে কোথায় ঢুকে যাচ্ছে নিপেলে,
যখনই একটা বেবি নিপেলে সাক করবে, যখন একটা বেবি নিপেলে সাক করবে, তখনই সেই মিল্কটা অ্যাম্পুলা থেকে ল্যাকটিফারাস ডাক্টের মাধ্যমে বেবির মাউথের মধ্যে এন্টার করবে। কি বললাম? যখনই একটা বেবি এই নিপেলে কি করবে, সাক করবে, তখন কি করবে, এই অ্যাম্পুলায় স্টোর হয়ে থাকা মিল্কটা ল্যাকটিফারাস ডাক্টের মাধ্যমে নিপেল হয়ে বেবির মাউথের মধ্যে এন্টার করবে। এটাকে আমরা কি বলি? মিল্ক ফিডিং বলি। ঠিক আছে, এবার দেখো নিপেলের দুই পাশে নিপেলের দুপাশে দেখবা একটা গ্রে কালারের, ভালো করে দেখো নিপেলের, এই দেখো এটা ছিল নিপেল, এটা ছিল নিপেল, নিপেলের দুই পাশে দেখো গ্রে কালারের, বা আমি এখানে ব্ল্যাক বানিয়েছি, গ্রে কালারের অ্যারিওলার টিস্যু থাকে। নিপেল যেখানে হয় ঠিক তার দুই পাশে বা পুরো রাউন্ড স্ট্রাকচার হয়, ওটা গ্রে কালারের অ্যারিওলার টিস্যু থাকে। এই টিস্যুটাকে বলে কি? হাইলি সেনসিটিভ টিস্যু বলে। কি বলে? কে? হাইলি সেনসিটিভ। যখনই কোনো ফিমেলের সেক্সুয়াল ইরোজেন হয় বা যখনই কোনো ফিমেলের মিল্ক ফিডিং স্টেজ হয়, তাকে যে ইরেক্ট করছে সেটাকে এই অ্যারিওলার টিস্যুটা ইরেক্ট করে। এই জন্য কি বলি আমরা? কে? হাইলি সেনসিটিভ টিস্যু বলি। নিপেলসকে ঘিরে একটা কি গ্রে কালারের একটা অ্যারিওলার টিস্যু থাকে। এটা ছিল নিপেলের ইন্টারনাল স্ট্রাকচার। এটা ছিল নিপেলের কি? ইন্টারনাল স্ট্রাকচার। তাহলে আমি বললাম, আমি একবার যা যা বললাম একবার ছোট্ট করে একটু সামারি করে দিচ্ছি। দেখো কি বললাম? আমাদের ম্যামারি গ্ল্যান্ড যেটা একটা সিবেসিয়াস গ্ল্যান্ড, কি একটা সিবেসিয়াস গ্ল্যান্ডের একটা মডিফিকেশন বা সোয়েট গ্ল্যান্ডের একটা মডিফিকেশন। কি বললাম? আমাদের ম্যামারি গ্ল্যান্ড সোয়েট গ্ল্যান্ডের একটা মডিফিকেশন। ম্যামারি গ্ল্যান্ডের মধ্যে দুটো জিনিস থাকে, একটাকে আমরা কি বলি? ফ্যাট, একটা বলি গ্ল্যান্ডুলার টিস্যু। যার ক্ষেত্রে যত বেশি ফ্যাট ডিপোজিট হবে তার ম্যামারি গ্ল্যান্ডের সাইজ বা শেপ তত বেশি হবে, যার ক্ষেত্রে ফ্যাট কম তার সাইজ বা শেপ কম। আরেকটা কি বললাম? গ্ল্যান্ডুলার টিস্যু। গ্ল্যান্ডুলার টিস্যুটাকে প্রথমে আমি বাঞ্চ অফ গ্রেপস এর মতো কম্পেয়ার করব, যে একটা ম্যামারি গ্ল্যান্ডে অনেকগুলো বাঞ্চ অফ গ্রেপস আছে, একটা বাঞ্চ অফ গ্রেপস কে ম্যামারি কি বললাম? লোব বললাম। আর বাঞ্চ অফ গ্রেপস এর মধ্যে যে গ্রেপ গুলো আছে তাকে আমরা কি বললাম? ম্যামারি অ্যালভিওলাই বললাম। যার মধ্যে কি আছে? মিল্ক প্রডিউসিং সেল আছে, যার মধ্যে কি আছে? যে সেলটা মিল্ক বানায় সেটা আছে। তার মানে কি ম্যামারি অ্যালভিওলাইয়ের মধ্যে যেহেতু মিল্ক প্রডিউসিং সেল আছে, তাহলে এই কি করছে? এই কি করে মিল্ক বানাবে? তাহলে আমি কি বলবো? মিল্ক ফরমেশন সাইট। কি বলবো আমি একে? মিল্ক ফরমেশন সাইট। ঠিক, এই যে মিল্কটা বানালো সেটা এখানকার লুমেনে গিয়ে স্টোর হলো, আর এই লুমেন থেকে একটা ডাক্ট পাস হচ্ছে, যাকে আমরা কি বলছি? ম্যামারি ডাক্ট, যেটা কি করলো? ম্যামারি অ্যালভিওলাইকে পুরো মিল্ক গুলোকে নিয়ে এসে অ্যাম্পুলায় স্টোর করে রাখলো। তাহলে অ্যাম্পুলাকে আমি কি বলবো? ইট ইজ দ্য মিল্ক স্টোরিং সাইট। এবার যখনই একটা বেবি নিপেলকে সাক করবে, ঠিক তখনই কি হবে? এই অ্যাম্পুলা থেকে সে আগে থেকে স্টোর হয়ে থাকা মিল্কটা কি করবে? ল্যাকটিফারাস ডাক্টের মাধ্যমে নিপেলের মধ্যে দিয়ে এন্টার করে বেবির মাউথের মধ্যে চলে যাবে। ঠিক, এটা হচ্ছে কি মিল্ক ম্যামারি গ্ল্যান্ডের ইন্টারনাল স্ট্রাকচার। এবার আমরা পড়বো কি? ল্যাকটেশন। ল্যাকটেশন মানে মিল্ক তো তৈরি হয়ে গেল, ইন্টারনাল স্ট্রাকচার আমরা পড়ে নিলাম, কি করে একটা মিল্ক বেরোচ্ছে সেটা আমরা পড়বো, যাকে আমরা কি বলবো? ল্যাকটেশন বলবো, ল্যাকটেশন মেকানিজম বলবো। কি বলবো আমরা? ওকে ল্যাকটেশন বা ল্যাকটেশন মেকানিজম বলবো। দেখো আমি একটা কথা বলে রাখি, আমাদের দেখো না যে প্রত্যেকটা ফিমেলদের আমরা বলি না যে প্রত্যেকটা ফিমেলের যে ব্রেস্ট ডেভেলপমেন্ট বা ম্যামারি গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট সেটা 3টে স্টেজে হয়। এক ফিমেলদের একটা স্টেজ হয় যাকে আমরা বলি পিউবার্টি। পিউবার্টি মানে তোমার সোজা কথায় বুঝতে পারো যেখান থেকে মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয়। যখন একটা ফিমেলের মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয় তখন তাকে আমরা পিউবার্টি বলি, যে সে পিউবার্টি ফেজে চলে গেছে। ঠিক, তো পিউবার্টির আগে পর্যন্ত, যেটা মোটামুটি 10 থেকে 11 বছর বয়সে হয়, তার আগে পর্যন্ত ফিমেলদের মেনস্ট্রুয়াল সাইকেল হয় না। যখনই একটা ফিমেলের পিউবার্টি স্টেজ আসবে তখন তার মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হবে, তখন তার বডিতে ইস্ট্রোজেন হরমোনের পরিমাণ বেড়ে যাবে। কি বেড়ে যাবে? স্ট্রোজেন হরমোনের পরিমাণ বেড়ে যাবে। যখন স্ট্রোজেন হরমোনের পরিমাণ বাড়বে তখন তার কি হবে? প্রথম ম্যামারি গ্ল্যান্ডে ডেভেলপমেন্ট হবে। সেকেন্ড কখন ডেভেলপমেন্ট হবে? যখন সে ফিমেলটা প্রেগন্যান্সি কনসিভ করবে তখন তার বডিতে প্রোজেস্টেরন হরমোনের লেভেল বেড়ে থাকবে। কি হবে? তার বডিতে প্রোজেস্টেরন লেভেলের হরমোন বেড়ে থাকবে। যখনই প্রোজেস্টেরন হরমোনের লেভেল বাড়বে তখন তার আরেকবার কি হবে? ম্যামারি গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট বা ব্রেস্ট ডেভেলপমেন্ট হবে। থার্ড টাইম কখন হবে? যখন সে ফিমেলটা মিল্ক বানাবে, এবার মিল্ক ফর্মেশন করবে আফটার পার্চুরেশন, মানে বেবি বার্থ দেওয়ার পরে আফটার পার্চুরেশনের পরে যখন সে মিল্ক ফর্মেশন করবে তখন তার বডিতে আরেকটা হরমোন বেড়ে যাবে, যাকে বলে কি? পিআরএল হরমোন, প্রোল্যাকটিন হরমোন। এই প্রোল্যাকটিন হরমোনটা কি করবে? আবার ম্যামারি গ্ল্যান্ডে ডেভেলপমেন্ট করবে। তাহলে প্রত্যেকটা ফিমেলের 3টা স্টেজে, প্রতিটা ফিমেলের 3টে স্টেজে ম্যামারি গ্ল্যান্ডে ডেভেলপমেন্ট হয়। ফার্স্ট ডেভেলপমেন্ট কখন হয়? ডিউরিং পিউবার্টি, যখন স্ট্রোজেন হরমোন লেভেল বেড়ে থাকে। যখন স্ট্রোজেন হরমোন যত যার বডির মধ্যে স্ট্রোজেন হরমোন লেভেলের বেশি, তার তত বেশি ম্যামারি গ্ল্যান্ডে ডেভেলপমেন্ট বেশি। সেকেন্ড, যার প্রোজেস্টেরনের সময় কি বললাম? প্রেগন্যান্সির সময় প্রোজেস্টেরন হরমোনের লেভেল বেড়ে থাকে। তখন তার একবার কি হবে?
আরেকবার ম্যামারি গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট হবে। আর থার্ড কখন হবে? যখন সে মিল্ক প্রডিউস করবে। যখন সে মিল্ক প্রডিউস করবে তখন কখন হবে? তার পিআরএল হরমোনের জন্য, প্রোল্যাকটিন হরমোনের জন্য তার আবার ম্যামারি গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট হবে। ঠিক, এবার আমরা পড়বো কি ল্যাকটেশন মেকানিজম। দেখো দেখো ধরে নাও আমি বললাম যখনই একটা বেবি কি করবে? নিপেলকে সাক করবে। কি বললাম? যখনই একটা বেবি ফার্স্ট টাইম বা যখনই নিপেলকে সাক করবে, যখন একটা বেবি নিপেলকে সাক করবে, ঠিক, তখন একটা নার্ভ সিগন্যাল, কি বললাম? যখনই একটা বেবি নিপেলকে সাক করবে তখন একটা নার্ভ ইম্পালস, কি বললাম? একটা নার্ভ ইম্পালস কোথায় চলে যাবে? ব্রেনের হাইপোথ্যালামাসে চলে যাবে। কোথায় চলে যাবে? ব্রেনের হাইপোথ্যালামাস। ব্রেনের কোথায় চলে যাবে? হাইপোথ্যালামাস। কোথায় যাবে? হাইপোথ্যালামাস। আমি রিপিট করছি, যখনই কোনো বেবি নিপেলকে সাক করবে তখন একটা নার্ভ সিগন্যাল, মানে নার্ভের একটা সিগন্যাল কোথায় চলে যাবে? ব্রেনের হাইপোথ্যালামাসের মধ্যে চলে যাবে। কোথায় চলে যাবে? হাইপোথ্যালামাসের মধ্যে। আমি যারা স্ট্রাকচার ড্র করে দেখাই, ঠিক, এটা ধরুন আমি বললাম হাইপোথ্যালামাস, আমি কি বললাম? এটা হাইপোথ্যালামাস। আর আমরা জানি হাইপোথ্যালামাসের নিচে, আমরা কি জানি? হাইপোথ্যালামাসের নিচে একটা গ্ল্যান্ড থাকে, তাকে আমরা বলি পিটুইটারি গ্ল্যান্ড। এর দুটো ভাগ থাকে, একটা বলে অ্যান্টিরিয়ার, একটা বলে পস্টেরিয়ার, একটা সামনের দিকের, একটা পেছনের দিকের। তাহলে যখনই কোনো বেবি নিপেলকে সাক করবে, যখনই কোনো বেবি নিপেলকে সাক করবে তখন একটা সিগন্যাল ব্রেনের হাইপোথ্যালামাসে যাবে। যখনই সিগন্যালটা ব্রেনের হাইপোথ্যালামাসে, ধরো আমি বললাম এটা সিগন্যাল ব্রেনের হাইপোথ্যালামাসে গেল, কি হলো? বেবি সাক করলো এখানে। ধরো আমি বললাম এখানে কি করলো? বেবি সাক করলো কাকে? নিপেলকে। যখনই একটা বেবি নিপেলকে সাক করলো তখন সিগন্যাল গেল কোথায়? হাইপোথ্যালামাসে। এটা কোন সিগন্যাল? নার্ভাস সিগন্যাল। কোন সিগন্যাল এটা? নার্ভ সিগন্যাল। কোন সিগন্যাল এটা? নার্ভ সিগন্যাল। ঠিক, আচ্ছা, যখনই সিগন্যালটা হাইপোথ্যালামাসে গেল তখন হাইপোথ্যালামাস দুটো হরমোন বের করে। একটাকে বলে কি? পিআরএইচ, প্রোল্যাকটিন রিলিজিং হরমোন। কি বললাম? একটা পিআরএইচ, প্রোল্যাকটিন রিলিজিং হরমোন। আরেকটা হরমোনের নাম কি? যাকে আমরা বলি কি? পিআরএল হরমোন। কি তাকে আমরা কি বলি? সরি, অক্সিটোসিন হরমোন। কি বলি তাকে আমরা? একটা অক্সিটোসিন হরমোন। কি বলি আমরা? অক্সিটোসিন হরমোন। আমি বললাম যখনই একটা বেবি নিপেলটাকে সাক করলো তখনই সে সিগন্যালটা গেল কোথায়? হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাসে আসা মাত্র দুটো হরমোন বেরোতে শুরু করলো, একটা পিআরএইচ, প্রোল্যাকটিন রিলিজিং হরমোন, একটা অক্সিটোসিন। এই অক্সিটোসিন হরমোনটা যেটা হাইপোথ্যালামাস থেকে বেরোচ্ছিল সেটা গিয়ে স্টোর হলো কোথায়? পিটুইটারিতে। কোন পিটুইটারি? পস্টেরিয়ার, মানে পিছনের পিটুইটারি, মানে পশ্চাৎ পিটুইটারি থেকে স্টোর হলো। তাহলে হাইপোথ্যালামাস থেকে যে অক্সিটোসিন হরমোনটা আসলো সেটা পস্টেরিয়ার পিটুইটারিতে গিয়ে স্টোর হলো। আর হাইপোথ্যালামাস থেকে যেটা পিআরএইচ হরমোন আসলো, প্রোল্যাকটিন রিলিজিং হরমোন, সেটা কাজ করলো কোথায়? অ্যান্টিরিয়ার পিটুইটারির উপরে। কোথায় কাজ করলো? অ্যান্টিরিয়ার পিটুইটারি থেকে। যখনই পিআরএইচ অ্যান্টিরিয়ার পিটুইটারির উপরে কাজ করবে তখন সেখান থেকে আরেকটা হরমোন আসবে যাকে আমরা বলবো কি? পিআরএল হরমোন, প্রোল্যাকটিন হরমোন। কি বলবো আমি তাকে? প্রোল্যাকটিন হরমোন। আর এই প্রোল্যাকটিন হরমোনটা কি করবে? মিল্ক ফর্মেশন করাবে। কি করাবে? এই মিল্ক ফর্মেশন করাবে। কোথায়? মিল্ক ফর্মেশন করবে কোথায়? ম্যামারি অ্যালভিওলাই। একটু আগে পড়লাম আমরা, ম্যামারি অ্যালভিওলাইয়ের মধ্যে কি হয়? মিল্ক ফর্মেশন হয়। কি হয়? মিল্ক ফর্মেশন হয়। তাহলে আমি বললাম যে এই যে প্রথম সিগন্যাল গেল, বেবি যখন নিপেলকে সাক করলো সিগন্যাল গেল নার্ভের মাধ্যমে হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাস দুটো হরমোনকে রিলিজ করলো, একটা পিআরএইচ, একটা অক্সিটোসিন। এই পিআরএইচ এর ফুল ফর্ম কি? প্রোল্যাকটিন রিলিজিং হরমোন। ঠিক, পি ফর প্রোল্যাকটিন, আর ফর রিলিজিং, এইচ ফর হরমোন। প্রোল্যাকটিন রিলিজিং হরমোন এটা এসে কাজ করলো কোথায়? অ্যান্টিরিয়ার পিটুইটারির উপরে। এই পার্টটাকে আমরা কি বলি? অ্যান্টিরিয়ার পিটুইটারি। এর উপরে কাজ করলে কোন হরমোনকে রিলিজ করলো? কোন হরমোনকে? প্রোল্যাকটিন রিলিজিং। কি হলো? প্রোল্যাকটিন হরমোনকে বের করলো। তার মানে হাইপোথ্যালামাস থেকে প্রোল্যাকটিন রিলিজিং হরমোন আসলো, অ্যান্টিরিয়ার পিটুইটারির উপরে কাজ করলো, পিআরএল হরমোনকে বের করলো। আর সে পিআরএল হরমোনটা কি করেছে? মিল্কের ফর্মেশন করাচ্ছে কোথায়? ম্যামারি অ্যালভিওলাইয়ের মধ্যে। ঠিক, এবার তো মিল্ক তো ফর্মেশন হলো, মিল্কটা তো বের হতে হবে। কি করে বেরোবে? এই যে অক্সিটোসিন হরমোনটা যেটা হাইপোথ্যালামাস থেকে বেরিয়েছিল সেটা স্টোর হচ্ছে কোথায়? পস্টেরিয়ার পিটুইটারিতে। তার মানে অক্সিটোসিন হরমোন অ্যাকচুয়ালি রিলিজ করে কে? হাইপোথ্যালামাস। বা স্টোর করে কে? পস্টেরিয়ার পিটুইটারি। আমি বললাম অক্সিটোসিন হরমোনটাকে রিলিজ করে কে? হাইপোথ্যালামাস।
বাট সেটা স্টোর হয় কোথায়? পস্টেরিয়র পিটুইটারি থেকে। আর এইখান থেকে এই অক্সিটোসিন হরমোনটা কি করবে এবার স্মুথ মাসেলের, বললাম না যে ম্যামারি গ্ল্যান্ড খুব স্মুথ হয়, কি হয় ওখানে স্মুথ মাসেল থাকে, এই স্মুথ মাসেলে কন্ট্রাকশন করাবে। কি করাবে? স্মুথ মাসেলে কন্ট্রাকশন করাবে। মনে রাখবা যেখানে যেখানে অক্সিটোসিন হরমোন ও কি করাবে? কন্ট্রাকশন করাবে। অক্সিটোসিন যেখানে যেখানে অক্সিটোসিন হরমোন আছে ও কি করাবে? যেখানে যেখানে স্মুথ মাসেল থাকবে, যেমন দুটো জায়গায় কাজ করে, যখন একটা বেবি বার্থ হয়, পার্চুরেশন হয়, তখন কে কাজ করে? অক্সিটোসিন কাজ করে। আর যখন একটা ম্যামারি গ্ল্যান্ড থেকে মিল্ক প্রডিউস হবে, তখন কে কাজ করবে? অক্সিটোসিন হরমোন। অক্সিটোসিন হরমোনের কাজই হচ্ছে কি? স্মুথ মাসেলকে কন্ট্রাকশন করানো। তাহলে যখনই পিআরএল হরমোন ম্যামারি অ্যালভিওলের মধ্যে মিল্ক বানিয়ে নেবে, অক্সিটোসিন কি করবে? ওকে রেপিটেডলি কন্ট্রাকশন করবে। কি করবে? ওকে কন্ট্রাকশন করবে। তাহলে যে মিল্কটা অলরেডি স্টোর হয়েছিল অ্যাম্পুলাতে, তাকে যদি কন্ট্রাকশন করানো হয়, তাহলে কি হবে? মিল্কটা নিপলস দিয়ে বাইরে বেরিয়ে আসবে। ঠিক? তাই দুটো হরমোনের কাজ হচ্ছে, একটা পিআরএল, একটা অক্সিটোসিন। আমি জাস্ট আরেকবার রিপিট করে দিচ্ছি। বেবি নিপলকে সাক করলো, সিগন্যাল গেল হাইপোথ্যালামাসে, দুটো হরমোন আসলো, পিআরএইচ আর অক্সিটোসিন। পিআরএইচ হরমোনটা হাইপোথ্যালামাস থেকে এসে অ্যান্টেরিয়র পিটুইটারির উপরে কাজ করলো, পিআরএল হরমোনকে বের করলো, প্রোল্যাকটিন হরমোনকে। ওই প্রোল্যাকটিন হরমোনটা কি করছে? ম্যামারি অ্যালভিওলার মধ্যে মিল্ক বানাচ্ছে। আচ্ছা, আর হাইপোথ্যালামাস থেকে আরেকটা হরমোন এসেছিল অক্সিটোসিন, ও কি করবে? এই স্মুথ মাসেল যেটা কি আছে ম্যামারি গ্ল্যান্ডের মধ্যে আছে, ওকে কন্ট্রাকশন করাচ্ছে। যদি কন্ট্রাকশন করে, তাহলে মিল্ক ওর মধ্যে স্টোর ছিল, কি হবে? মিল্ক বাইরে বেরিয়ে আসবে। এই ছিল কি? ল্যাকটেশন মেকানিজম। আর এই ছিল ম্যামারি গ্ল্যান্ড। ঠিক? ম্যামারি গ্ল্যান্ডে যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্টে জানাও, আমি আবার তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে সেই ব্যাপারে একটা ছোট্ট ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দেবো। যদি ভিডিও ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা। এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।